হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা অন্য রকমের চিকেন রান্না খাওয়াবো। জঙ্গলে ঘুরতে ঘুরতে ওয়াটারফলস দেখে খুব টায়ার্ড ক্লান্ত হয়ে যখন বাংলোয় ফিরে এলাম, বললাম ভীষণ চুই চুই খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খাবার করে দাও। তখন চৌকিদার আমাদের একটা চিকেন রান্না করে খাওয়ালেন। সেই চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল এবং খুব টেস্টি হয়েছিল খেতে। কড়াই সর্ষের তেল নেওয়া হলো, নিয়ে এতে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দেওয়া হলো কাঁচা লঙ্কা। সর্ষের তেলের অ্যামাউন্টটা খুব কম, 1/2 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। চিকেনের অ্যামাউন্ট কিন্তু 1 কেজি, তো খুব সামান্য পরিমাণ কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা হচ্ছে। টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল। এই যে চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি 15 মিনিট রাখলেই হবে। আর এই টক দইয়ের সাথে একটা মশলা ব্যবহার করা হয়েছে। তার ভেতর রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এই মশলাটা ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এই চিকেনের সাথে, মানে এই টক দইয়ের সাথে মিশিয়ে দিয়ে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে রাখা হয়েছিল 10 মিনিট। এবার ওই চিকেনটা ওই মশলা যেটা কষেছিলাম আদা বাটা, তার ভেতরে দিয়ে দেওয়া হলো। এই যে চিকেনটা দিয়েছি, আর অন্যরকম কিছু দেওয়া হবে না। তোমরা নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিতে পারো, আর আমাদের কিন্তু চৌকিদার কোনো আর গরম মশলার গুঁড়ো দেয়নি। এরপর এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। জলের পরিমাণ সামান্য দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ টক দইটা রয়েছে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিটে এই চিকেনটা তৈরি। লাল লাল ঝাল ঝাল চিকেন, অসাধারণ লাগে খেতে। তোমরা এই রকম চিকেন অবশ্যই কিন্তু একবার রান্না করে টেস্ট করো। আমরা এই জঙ্গলে বেড়াতে গিয়ে জঙ্গলের সৌন্দর্য তো খুব অভিভূত হয়ে গিয়েছিলাম। ওয়াটারফলসটাও অসাধারণ লেগেছিল, আর তার সাথে এই চৌকিদার চিকেন আমাদের মনে আজও লেগে আছে। খুবই ভালো লেগেছিল সেই চিকেনটা খেতে। এখনও আমি মাঝে মাঝে এই চৌকিদার চিকেনটা রান্না করি এবং খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে, কিংবা একটু যদি কষা করে রাখো, একটু গামাখা গামাখা কষা মতন হলে, শুকনো শুকনো হলে তুমি রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবে। অসাধারণ লাগবে এই চিকেনটা খেতে। অবশ্যই এটা রান্না করে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই রান্নাটা। আমাকে সাপোর্ট করো, তাহলে আরও এরকম ভালো ভালো অন্য রকমের রান্না আমি তোমাদের শেয়ার করতে পারবো। এবার এই চিকেনটার সাথে তোমরা যখন নামাবে, নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর একটুখানি 1 চামচ ঘি ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও দুর্দান্ত হবে, ফ্লেভারটাও আরও খুব সুন্দর আসবে। আজকের মতো টাটা, এনজয়।